সম্মানিত ভিউয়ার্স, আজকের বিভিন্ন গণমাধ্যমের সংবাদে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে। অন্যদিকে দেশের আপামর ছাত্র সমাজ, শিল্প সাহিত্য সাংস্কৃতিক পেশাজীবী এবং শিক্ষক সমাজ এর প্রতিবাদে তারা লাল বেশ ধারণ করেছে। মুখে লাল কাপড় বেঁধে, মাথায় লাল কাপড় বেঁধে তারা র্যালি করেছে, তারা মানববন্ধন করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সর্বত্র সবাই তাদের প্রোফাইল পিকচারে লাল করে ফেলেছে। এটা হচ্ছে, তারা বলেছে এটা হচ্ছে তাদের সহপাঠীদের রক্তের চিহ্ন। তো সরকার শোক দিবস পালন করলেও ছাত্র সমাজ সরকারের এই শোক দিবস পালনকে ছাত্র সমাজের সাথে, শহীদ পরিবারের সাথে এবং জাতির সাথে তামাশা হিসাবে মনে করেছে। আরেকটি খবর আপনারা নিশ্চয় দেখেছেন, শিল্প সাংস্কৃতিক গোষ্ঠী বা দেশের শিল্পীরা আন্দোলনের সমর্থনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা আজকে একটি মিছিল বার করার চেষ্টা করছিল, কিন্তু পুলিশি বাধার কারণে তারা তাদের মিছিল করতে পারেনি। পরে তারা রাস্তায় বসে পড়ে এবং তাদের প্রতিবাদ জানায়। তারা বিভিন্ন গান গেয়ে এর প্রতিবাদ জানায় এবং এবং তারা ছাত্র সমাজের প্রতি তাদের একাত্মতা পোষণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, নিপীড়ন বিরোধী শিক্ষক সমিতি তাদের সমর্থন জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে তারা ঐক্যমত পোষণ করেছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলায় বিভিন্ন পেশাজীবী, শিল্প সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী এবং শিক্ষক সমাজ তাদের সমর্থনের কথা জানিয়েছে, তারা কর্মসূচি পালন করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আগামীকালকে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে, এটা আইনমন্ত্রী জানিয়েছে। তো কোনো রাজনৈতিক দলকে যদি আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ করে এইভাবে যদি নিষিদ্ধ করা যায়, তাহলে তো একটি ব্যতিক্রমধর্মী নজির সৃষ্টি হবে দেশে, যে দল ক্ষমতায় আসবে তার প্রতিপক্ষ দলকে তারা নিষিদ্ধ করে ফেলবে। এর ফলে জাতীয় এবং সামাজিক জীবনে এক বিরূপ প্রভাব ফেলবে, এটা বলাই যায়। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, রেমিটেন্স শাটডাউনের ফলে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আমদানি রপ্তানি খাত খুবই হুমকির মুখে আছে। যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায়, ডলারের প্রবাহ কমে যাবে এবং জিনিসপত্রের দাম তো স্বাভাবিক কারণেই বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের নাগালের বাইরে চলে যাবে এবং আমদানি রপ্তানি বাণিজ্য একেবারেই শূন্যের করে চলে আসবে। এভাবে কোনো দেশ স্বাভাবিক প্রবাহে চলতে পারে না। দেশে কারফিউ চলছে, মাঝে মধ্যে কারফিউকে শিথিল করা হচ্ছে। কারফিউ দিয়ে দেশ পরিচালনা করা খুব কঠিন একটি বিষয়, এভাবে দেশ পরিচালনা করা যায় না। আরেকটি নিউজ হচ্ছে, বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যমত তৈরি হচ্ছে সর্বত্র, যে স্বৈরাচার হটাও আন্দোলন জোরদার হচ্ছে। সকল রাজনৈতিক দল মতকে তারা একত্রিত করার চেষ্টা করছে, যে এই সরকারকে বিদায় নিয়ে তারা জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের শান্তিপূর্ণ এবং স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।